হ্যালো, এখন আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর মাদারসাটে। এখন বাজে রাত্রি 12টা 1, ডিসেম্বর মাস 2025। তো আমরা যাচ্ছি একটা শর্ট ট্যুর, দুবলাগিরি সি বিচ, উড়িষ্যা। তো বালাসোর থেকে 30 কিলোমিটার রাস্তা। অভিজিৎ, আমি একদিন আগেই কৃষ্ণনগরে কাকুর বাড়ি চলে এসেছি, যে আমরা যাচ্ছি। আর অভিজিৎ আজকে বালুঘাট থেকে রওনা দিয়েছে বিকেল 4টের সময়, 4টে কি 4:30-র সময়। তো আর আধা ঘন্টার মধ্যেই অভিজিৎও গাড়ি নিয়ে চলে আসবে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো এখন মাদারসাট যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। তো এই মাদারসাটের পাশেই ওদেরই পেট্রোল পাম্প, ওখানে আমাদের গাড়িটি রেখেছি। তো অভিজিৎ চলে আসবে মোটামুটি এই আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, তারপরে আমরা একসঙ্গে রওনা দেবো। এই যে আজকে রাস্তায় অনেক ঘটনাবহুল জার্নি হলো আমাদের। তারপর অবশেষে সি বিলাস ইন বাগদা বিচ, এখানে আমরা পৌঁছালাম এখন। তো আমরা যখন পৌঁছানোর কথা ছিল প্রায় অনেকটাই লেট হয়ে, দেড় ঘন্টা লেট হয়ে গেল। তো সেই গল্প আমি পরে বলবো। তো আমাদের এই ঘরটা দেখিয়ে নিই। এই যে ডাবল বেডেড রুম, এই সোফা, আর একটি আলমারি আছে, আর একটি এই জানালা, আর এই বাইরে একটি সুন্দর এই লনের মতন আছে। আর এখান থেকে জাস্ট 50 মিটার দূরত্বে সি বিচ। আর এই যে বাথরুম, আর এসিও আছে, ভালো, খারাপ না। আমরা এখন বাগদা সি বিচের সামনে হোটেল শ্রীবিলাস ইন বেরিয়ে আমরা এখন বিচের ধারে যাচ্ছি। এই যে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে। এই যে এদিক দিয়ে জাস্ট 50 মিটার সি বিচ। এই যে আমরা এখন শ্রীবিলাস ইন থেকে বেরিয়ে এই যে ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচে যাচ্ছি, সি বিচের দিকে। ওহ, দারুণ! ঝাউবনের মধ্যে দিয়ে সামনে সি বিচ, দুর্দান্ত, দারুণ লাগছে, পুরো নিরিবিলি একদম। জল জমে মনে আছে, একটু তাড়াতাড়ি গেলে ভালো। হাতটা খুবই এই যে সি বিচের ধারে একদম একটি সুন্দর ঝিলের মতন, আর ঝাউবনের মধ্যে পুরো মনে হচ্ছে যেন একদম অ্যামাজনের জঙ্গল। দারুণ বিউটিফুল জায়গা। ওফ, এখানে প্রচুর আরও হোটেল আছে, আশেপাশে হোটেল আছে, রিসোর্ট আছে, ভালো ভালো। তো আমরা এবার একটি শর্ট ট্যুর করছি, একদম বাজেট ট্যুর। রুমগুলো ডাবল বেডেড রুম 1200 টাকা, আর ট্রিপল বেডেড রুম 1500 টাকা। এখানে প্যাকেজ সিস্টেমও আছে। তো আমরা প্যাকেজ সিস্টেম নিয়ে নিই। তো খাওয়াটা আলাদাই খাবো আমরা।
ও এখানে ও টুকটাক বাজার ও ও বিচের ধারে অনেক দোকানও আছে। ভিডিও করেছি, যেটা হয়তো দেখানো হতো না। সামনে সাগর অতই সাগর। হেই উড়িষ্যা এসেছিস তুই? আরে এটা পুরীতে। যেখানে অনেক দোকান আছে, ডাব, চা সব কিছুই পাওয়া যায়। এই আমরা এখন বিচের ধারে চলে এলাম। এই যে ঝাউবন, জাস্ট আমাদের হোটেল থেকে 50 মিটার দূরত্ব। এই ঝাউবন পেরিয়ে এই সমুদ্রের বিচ, বাগদা সি বিচ। অ্যাকচুয়ালি দুবলাগিরি সি বিচ, বাগদা সি বিচ পাশাপাশি। এই যে বিচে এখানে বোটিংও হয়। এই যে সামনে বোটিং করছে সবাই। দারুণ, দুর্দান্ত একটি নিরিবিলি পরিবেশ। এখানে দুদিন খুব সুন্দরভাবে কাটানো যায়। ডিজাইন করে দিয়েছে। এই জুতো নিয়ে কোথায় যাচ্ছে? জুতোটা এক জায়গায় রাখ। এই যে এটার উপরে রাখো। হ্যাঁ। ওইটা আমার পায়ে লাগছে না কিছু। এই যে এখানে এই যে এখানে বোটিং করা যায়। কোথায় রাখবো? ওই পাড়ে রাখতে হবে। এই যে এখানে এটিভি রাইডিং, অ্যাডভেঞ্চার বাইক। এতগুলো ভাগ করে আরে ওই তো ওখানে রেখে দাও, তাহলে হয়ে যাবে। ও হ্যাঁ করব, এক্সপেরিয়েন্স করব না। এই যে এখানে সবাই স্নান করছে এখন, যদিও ভাটা। এই যে এখানে বোটিং করতে যাচ্ছে। চলো এই দুবলাগিরি ট্যুরিজম অ্যাডভেঞ্চার এখান থেকে অর্গানাইজ করছে বোটিং। আর এই যে এটিভি বাইক, অ্যাডভেঞ্চার বাইক, এই যে সবাই সমুদ্রের ধার দিয়ে চালাচ্ছে। এখানে মনে হয় বাইকও রাইড করা যায়, যে বাইক রাখা আছে। এই আদ্রিতা, আরশি, জুনি সবাই খুব মজা করছে ঝিনুক নিয়ে সমুদ্রের পাড়ে। অভিজিৎ আর কোয়েল ফটো সেশন কমপ্লিট করে এখন আসছে। আর তোতাই দাঁড়িয়ে আছে, জলে নামবে কি নামবে না চিন্তা করছে সবাই। ঠান্ডা। কি ঠান্ডা! ডিসেম্বর মাস, তেমন কোনো ঠান্ডা নেই। কম্বলও আছে সাথে। একসাথে সবাই তুলে দাও। আমি বাই। 3 2 1 গো। একটা লাফিয়ে দে। 3 2 1 গো। না পালা দাও। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে,
আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্ক্তি রাখে পারতাম যদি চাইতে যাইতে এই সাগরের পারে যেখানে অনেক দোকান আছে এই ঝাউবনের মধ্যে, এই যে নিজেরা টেন্ট করেও থাকা যায়, বেশ ভালো। সমুদ্রের বিচের ধারে টেন্ট করে থাকতে বেশ ভালোই লাগবে। আমরা এখন বাগদা সি বিচ দেখে আমরা এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড হলো, মর্নিং সেশন। এরপরে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা আসবো। বাগদা আর দুবলাগাড়ি সি বিচ পাশাপাশি, হ্যাঁ দুটোই একই বিচ, একটু পাশাপাশি। আমরা এখন বিকেলবেলা হোটেল শ্রী বিলাস ইন থেকে আবার বিচের ধারে যাচ্ছি। তো সকালে গিয়েছিলাম, এবার দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট করে আবার আমরা বিচ দেখতে যাচ্ছি, বিচের ধারে যাচ্ছি। এখন বিকেল 4:10 বাজে। পুরো এত সুন্দর লাগছে বিকেলটা এখানে। পুরো ঝাউবনের মধ্যে দিয়ে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সকালবেলা ভাটা ছিল, সমুদ্র অনেকটা দূরে ছিল, এ তো এখন একদম সামনে চলে এসছে। এখন পুরো জোয়ার আছে সমুদ্রে, পুরো ঢেউ আসছে। জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত। পারতাম যদি চাইতে যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন সাথে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें।
जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो। এখন সন্ধে 6টা বাজে, এখন একদম অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ, আমরা সি বিচ দেখে এখন আমরা হোটেলে ফিরছি। পুরো অফবিট একটা প্লেস। তো আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে পুরো ঝাউবনের মধ্যে দিয়ে। তো আমরা ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি অন্ধকারের মধ্যে, আর অভিজিৎ আমাদের পথের আলো দেখাচ্ছে। বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে কিন্তু। এই রে, এটা কিসের আওয়াজ ঝাউবনে? বাবা দেখিস, ভূতগুলোই সব চলে যাবে তো। বলে এটা আবার কারা এলো? এই যে সন্ধেবেলা আমরা সি বিচ থেকে ঘুরে এসে আমরা হোটেলে ঢুকছি এখন। দারুণ লাগছে। তো হোটেল সি বিলাস ইন যারা আসবেন রাতে পুরো রঙিন, দারুণ এনজয় এখানে, বিউটিফুল। গুড মর্নিং বাগদা সি বিচে ডে 2। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশ সুন্দর লাগছে সকালবেলা।
তো আমরা এখন হোটেল সিভিলাস ইন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি এবার কলকাতা যাচ্ছি, মেয়ের স্কুল গেমস খেলা আছে, ব্যাডমিন্টন খেলা আছে। তো যাই হোক, কালকে আসার সময় একটা ইনসিডেন্ট ঘটে গেছে। হঠাৎ করে অভিজিতের গাড়ির সঙ্গে আমার গাড়ি পেছন থেকে, মানে অ্যাকচুয়ালি অভিজিতের গাড়ির সামনে একটা গর্ত ছিল, এবার ও থেমেছে আর আমি একটু অন্যমনস্ক ছিলাম, তো পেছন থেকে ঠোকাঠুকি লেগে গেছে। তো ওর গাড়ি একটু ড্যামেজ হয়েছে, তো তার জন্য একটু মনের তো দুঃখ আছেই, প্লাস আমার গাড়ি আবার পাংচার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখন সব ঠিকঠাক হয়ে গেছে। কালকেই পাশেই একটি দোকান ছিল, এই বাগদা শিফটের হাইওয়ে থেকে ঢোকার আগে জাস্ট 1 কিলোমিটার আগে বাঁ হাতে একটি গাড়ি ঠিক করার, মানে বডি ঠিক করার দোকান ছিল, খুবই ভালো। ওখানে ঠিক করে দিয়েছে। তো তারপরে বেশ ভালোই এনজয় হলো, খুব সুন্দর জায়গা। সামনেই সি বিচ, খুবই সুন্দর। তো চলো আবার পরের ট্রিপে দেখা হচ্ছে, টাটা। পুরো সমুদ্রের অফবিট প্লেস, গাড়ি বালির মধ্যে ফেসে গেছে সিভিলাস ইন থেকে বেরোতে গিয়ে। অনেক কষ্ট করে উঠলো গাড়িটা। na 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 चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए मिलन की मस्ती भरी आंखों में हजारों सपने सुहाने लिए हो चला जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए ये मस्ती के नजारे हैं तो ऐसे में संभलना कैसा मेरी कसम जो लहराती डगरिया हो तो फिर क्यों ना चलूं मैं बहका बहका रे मेरे जीवन में ये शाम आई है मोहब्बत वाले जमाने लिए हो चला जाता